साहूडंगी के वेलकीपाड़ा में एक घर में भीषण आग लगने से सनसनी फैल गई। दमकल गाड़ी के जाने का कोई रास्ता न होने पर दमकल कर्मी और पुलिस कर्मियों ने बाल्टियों में पानी लाकर आग पर काबू पाया। सड़क न होने के कारण दमकल कर्मियों को आग बुझाने में काफी मशक्कत करनी पड़ी। Pamper, not just a hospital, but a mother. बताया गया है कि राजगंज ब्लॉक के बिन्नागुड़ी ग्राम पंचायत अंतर्गत साहूडंगी के वेलकीपाड़ा के विश्वजीत राय के घर में भीषण आग लगी थी। आग लगने से घर का सारा सामान और जरूरी दस्तावेज जलकर राख हो गए हैं। स्थानीय लोगों ने पहले आग बुझाने की कोशिश की। इसके बाद इसकी सूचना भोरेर आलो थाना और फूलबाड़ी दमकल विभाग को दी गई। इस बीच दमकल की गाड़ी उस घर तक नहीं पहुंच सकी क्योंकि उस घर तक जाने वाली सड़कें काफी संकरी थी। इसलिए भोरेर आलो थाने की पुलिस और दमकल कर्मियों ने स्थानीय कुएं से पानी लेकर आग बुझाने में जुट गए। घर की मालकिन आदुरी राय ने कहा कि आग लगने की घटना के समय हम में से कोई भी घर पर नहीं था। पड़ोसियों से पता चला कि घर में आग लग गई है। আমাদের ফোন করেছে যে পানিতে আগুন লেগেছে বৌদি, তোমার আগুন লেগেছে, আগুন নিবেন। আজকে গেছে আমার ছেলেটাকে বাঁচে উঠা দিতে, ও কুচবিহারে কাজে যাচ্ছে। আমি এখন কোন দিকে যাবো? না টাকা আছে না পয়সা আছে, সব শেষ। ঘরে খাবারও নেই। আমরা তিনজন থাকি, ওর স্বামী বাড়িতে নেই, সে কাঠে কাজ করে, কাজ কাম নেই, সেও বাইরে গেছে। আমি সন্ধ্যা ঠাকুরের সেবা দিছি, প্রদীপ টদীপ সব নিবে দিয়ে গেছি। যে টিনে ঘর গরমে হয়তো চিকে করতে পারে, বাতি টাতি সব বন্ধ। इस संबंध में एक दमकल कर्मी ने कहा कि खबर मिलते ही हम मौके पर पहुंचे, लेकिन सड़क छोटी होने के कारण हम दमकल की गाड़ी को मौके पर नहीं ला सके, जिसके चलते कुएं से बाल्टी में पानी लेकर आग पर काबू पाया गया। प्राथमिक अनुमान है कि यह आग शॉर्ट सर्किट के कारण लगी है। আমরা আসলাম, আসার পরে তো দেখলাম না তার রাস্তা কোনো দিকে নেই, মানে কোনো রকম ভাবে এই পাশে দেখলাম ওই পাশে গাড়ি নিয়ে ঘুরলে। তারপর লাস্টে বাধ্য হয়ে আমার টিম নিয়ে হাত দিয়ে কুয়োর থেকে জল তুলে পাম্প দিয়ে কাজটা করলাম। এখন আছে ভদ্রলোকের বহুত ক্ষতি হয়েছে। এখন আমরা কি করি? প্রাথমিক তো বলছে ইলেকট্রিক শর্ট, ওর ইলেকট্রিক লাইনগুলো জ্বলানো ছিল। সমস্যা মানে আমি তাই ওনাদের বললাম, এখন বাড়ি করার সময় আগে রাস্তাতে দেখবেন যে কোনো লোক। আজকে আপনার অসুস্থ ফায়ার ব্রিগেড যখন তখন আসতেই পারে। আচ্ছা আমার না, আমরা ফোন করছি, আমাদের বললো যে মানে বাড়িতে আগুন। তখন আমরা ফোন করলাম যে গাড়ি কি বড় যাবে 10 টাকাটা, তখন এরা বললো না এত ছোট রাস্তা গাড়ি আসবে না। তখন আমরা বাধ্য হয়ে ছোট গাড়ি আনছি, কিন্তু MSWT 124 আনার পরেও গাড়িটা প্রায় 500 মিটার দূরে দাঁড়িয়ে আছে। কি বলবো, তাহলে তো কিছু করার ছিল না। তাহলে আপনারাও তো দেখলেন এখানে কোনো পুকুর নেই, আমরা কুয়োর থেকে জল তুলে কাজ করলাম। কিছু বাঁচানো যে কিছু হয়েছে, ওনাদের যে যেমন শোয়ার ঘরটা আমরা এই কিনারে ছিল, শোয়ার ঘরটা আমরা পেয়েছি। আমরা রাস্তা থেকে দেখছি শোয়ার ঘর জ্বলছে, ততক্ষণ আমরা কাজ করে নিতে। তো আমি কি করি, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকেও আমবাড়ি থানাতে আমি খবর দিই। সেখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার ব্রিগেড আসে এবং এসে দেখে প্রচুর পরিমাণে সব কিছু শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমরা চাইছি যে যে মানুষটা সব কিছু শেষ হয়ে গেছে, তো আমরা সবাই মিলে তার পাশে একটু দাঁড়াই। যদি কারো সেরকম সামর্থ্য থাকে, তাকে কিছু অর্থ দিয়ে বা যে কোনো হেল্প করে তার পাশে দাঁড়াক, আমরা সেটাই চাবো। আগুনটা আমরা যতটুকু জানি মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। এবার হচ্ছে রাস্তাটা আমাদের একদমই ছোট, চারপাশে তারের ঘেরা দেওয়া আছে। এবার তার জন্য গাড়িটা ঢুকতে পারেনি। গাড়িটা ছোট গাড়ি পাঠিয়েছে, কিন্তু এখানে রাস্তা একদম ছোটোর জন্য এখানে ঢুকতে পারেনি। তো আমরা চাইবো যে রাস্তাটা একটু সবাই সবার জমি কিছুটা ছেড়ে দিয়ে একটু রাস্তাটা বড় করে দেখ, যাতে অ্যাম্বুলেন্স বা দমকল যে কোনো সময় ঢুকতে পারে। তারা খুবই ভালো কাজ করেছে, কিন্তু তার আগে পাড়া প্রতিবেশী আশেপাশে যত লোক ছিল তারা আগে সব কিছু নেভানোর চেষ্টা করেছে, তারপর দমকল এসে বাকিটা ওনারা নিভিয়েছে। এখন তার নিয়ন্ত্রণে আছে, সব কিছু শেষ।